10% বিনিয়োগ কত টাকা? 30,000 টাকা। চলতি বছর আমি ধরেছি যে 1/7/2023 সাল, 1/7/2023 রেওয়া মিলে বুঝতে পেরেছো যে সক আকারে দেওয়া থাকে। রেওয়া মিলে তোমাদের ক্রেডিটের বিনিয়োগের সুদ দেওয়া আছে কত টাকা? 700 টাকা। ঠিক আছে, তাহলে এইটা আমরা কিভাবে সলিউশন করব আমরা এখানে সেটা করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো 10% বিনিয়োগ এটা কিন্তু সমন্বয়ের আইটেম, তাহলে কয়বার যাবে? কয়বার যাবে? দুইবার। তো দেখো 10% বিনিয়োগ 30,000 টাকা, 10% কত? আমরা করে ফেলি এখানে 30,000 টাকা। 10% মানে 10/100 টাকা। এই 10/100 যখন করবে এটা কি পূর্ণ বছরের সুদ হবে? পূর্ণ বছরের সুদ হবে। তাহলে কত হলো? পূর্ণ বছরের সুদ কত? 3,000 টাকা। এখন দেখো বিনিয়োগ করছে কত তারিখে? 1/7/2023। 1/7/2023। তাহলে 7 মাসে বিনিয়োগ করেছো, তুমি কি পূর্ণ বছরের সুদ পাবে? এই ব্যক্তি কি পূর্ণ বছরের সুদ পাবে? দেখো চলতি বছরে 1/7/2023, 1/7/2023। দেখো আমরা ধরে নিচ্ছি যে এই যে অঙ্কটা জানুয়ারিতে শুরু হয়েছে, ডিসেম্বরে গিয়ে শেষ হয়। তাহলে এখানে বিনিয়োগ করছে কত সাল, কত মাসে? 1 সাল মানে কত? জুলাইতে। এটুকু নিয়ে কোনো সন্দেহ আছে কিনা? তাহলে আমরা সুদ পাবো কতটুকু? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হাতে গুনতে হবে। ভালো করে দেখো, কারণ 1 থেকে শুরু হয়েছে। যদি এখানে থাকতো 31/7/2023, তখন কিন্তু 7 আর গুনতাম না, এবং 8 থেকে গুনতাম। 8, 9, 10, 11, 12 কয় মাসের হতো? 5 মাসে। তাহলে এখন কয় মাসের হচ্ছে? 6। বুঝতে পেরেছো? তাহলে আমরা করে ফেলি এটা। তাহলে কয় বছরের সুদ হলো? 3,000 টাকা বাইর করলাম, এটা কয় বছরের সুদ হলো? 1 বছর মানে কয় মাস? 12 মাস। তাহলে আমরা এখানে দেখো 3,000 ভাগ 12 দিলে কি আমরা এক মাসের সুদ বের হবে কিনা? আমার লাগবে কয় মাসের? 6 মাসের। তাহলে গুণিতক কি করব? যদি আমরা গুণিতক 6, তাহলে কত হলো হিসাব করে দেখো। 1500। কত হলো? 1500 টাকা। কত হলো? 1500 টাকা। এটা কয় মাসের সুদ হলো? 6 মাসের। 6 মাসের সুদ। এটা বুঝতে পারোনি কে? বুঝতে পেরেছো এটুকু? এবার কথা আছে, কিন্তু দেখা গেল রেওয়া মিলে ক্রেডিটে বিনিয়োগের সুদ অবশ্যই আয় না। রেওয়া মিলে ক্রেডিটে কত তার সুদ দেওয়া আছে? 700 টাকা। পাবে কত? 1500 টাকা। বিনিয়োগ করছো, তার সুদ পাবে কত? 1,500 টাকা। কিন্তু অলরেডি 700 টাকা তার দেওয়া হয়ে গেছে। তাহলে এখন বাকি আছে কত টাকা? 800 টাকা। এটা হচ্ছে বকেয়া। এটা কি? বকেয়া। তাহলে কি করতে হবে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমরা লাভ ক্ষতি হিসাব লেখা লিখে দিচ্ছি আমি। লাভ ক্ষতি হিসাব। এই হিসাবে কি করতে হবে? হিসাব বুঝতে পেরেছো? বিনিয়োগের সুদ ক্রেডিট সাইডে যায় না? বিনিয়োগের সুদ কোথায় যায়? ক্রেডিট সাইডে। তাহলে ক্রেডিট সাইড লাভ করতে কি ধরে নিলাম এটা হচ্ছে ক্রেডিট সাইড। ক্রেডিট সাইডে কত আছে বলো তো? দেওয়া 700 টাকা। তাহলে করে ফেলি বিনিয়োগের সুদ দেওয়া আছে কত টাকা? 700 টাকা। তাহলে এখন বাকি আছে কত টাকা বলো তো? 800 টাকা। তাহলে বাকি থাকলে যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? বকেয়া থাকলে অবশ্যই যোগ করতে হয়। যোগ বকেয়া। আচ্ছা আমি করে দিচ্ছি 1,500 বিয়োগ 700 তো সমান কয় টাকা? 800 টাকা। এই 8,000 কত টাকা? এই 1500 টাকা। বুঝতে পেরেছো? ঠিক একই ভাবে উদ্বৃত্ত পত্রে কি করতে হবে? উদ্বৃত্ত পত্রে এটা কি কোথা গেল? লাভ ক্ষতি হিসাবে ক্রেডিট। আমরা এখন কি করব? উদ্বৃত্ত পত্রে কি হবে সেটা আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে উদ্বৃত্ত পত্র চলে আসি আমরা। ধরে নিলাম এটা হচ্ছে উদ্বৃত্ত পত্র। উদ্বৃত্ত পত্রে কত পার্সেন্ট বিনিয়োগ? 10% বিনিয়োগ। 10% বিনিয়োগ। তোমরা এই যে বিনিয়োগের সুদটা ডাইরেক্ট দিতে পারো, অথবা কি করতে পারো? ওর সাথে যোগ করে দিতে পারো। যোগ করতে পারো। তোমরা ওই ঝামেলা করার যোগটা করার দরকার নেই। ডাইরেক্ট কি করবে? উদ্বৃত্ত পত্রের সম্পদ সাইডে এই যে বকেয়া বিনিয়োগের সুদ কত টাকা? 800 টাকা দিয়ে দিবা। লিখবা বকেয়া বিনিয়োগের সুদ কত টাকা? 800 টাকা। বলে উদ্বৃত্ত পত্রের সম্পদ সাইড। উদ্বৃত্ত পত্রে কি? সম্পদ এর পাশে। বুঝতে পেরেছো? তো কথা বুঝতে পেরেছো কিনা? তাহলে যে কোনো তারিখ থাকলে আমরা পারবো না? জি স্যার। এখানে থাকলে 31/8
বা 1 9 যাই থাকুক আমরা পারবো কিনা? পারবো তো? তাহলে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে বিনিয়োগ নিয়ে আমাদের কোনো আর কোশ্চেন আছে কিনা বলো? তাহলে বিনিয়োগ পারবো কিনা আমরা? তাহলে ক্লিয়ার? তাহলে এটা কি বুঝতে দেবো? ঠিক আছে তোমরা